গুল্লককে জমা করত। একদিনও সে ঠিক তাই পয়সা গুল্লককে ঢোকাচ্ছিল। সকালবেলা ছিল, তাই নাস্তায় বসতে নিচে নামলো। ওখানে তার বাবা দাঁড়িয়েছিলেন। ছেলে বাবাকে গুড মর্নিং বলল, বাবাও তাকে গুড মর্নিং বললেন। তারপর বাবা বললেন, নাস্তায় বস। ছেলে খাবারের জন্য এগিয়ে গেল, কিন্তু হঠাৎ খাবার খাওয়া থেমে গেল। বাবা ভিতর থেকে কাউকে ডাকার চেষ্টা করলেন। তারপর বাইরে থেকে এক মেয়ে এলো এবং বাবাকে জিজ্ঞেস করলো, কেমন আছো? সেটা দেখে ছেলে তাদের কাছে গেল এবং বলল, এই মেয়েকে হয় বাবাকে জিজ্ঞেস করে। তারপর বাবা বলে, ওটাই তোমার নতুন মাম্মি। তারপর বাচ্চা রেগে বলল, ও তো আমার মাম্মি না, তোমরা দুজনেই চলে যাও এই বাড়ি থেকে, বলে ওরা দুজনকে ঠেলে মারতে শুরু করে। তারপর ওরা সামনেও বাড়িতে চলে যায়। ওটা ওই মেয়ের বাড়ি ছিল। বাচ্চা ওদের তাড়ানোর পর আবার নিজের বাড়ি ফিরে আসে। সেখানে তার আসল মাম্মি দাঁড়িয়েছিল। মাম্মিকে খুশি হয়ে বলল, তুমি আমার আসল মা। তারপর বাচ্চা মনের কথা দিয়ে বলল, আর তুমি আমার মাম্মি। তারপর মাম্মি বলল, চল ছেলে, এখন খেতে বসো। তারপর বাচ্চাটা খাবার খেতে টেবিলের কাছে যায়। তখন মাকে খাবার বানাতে দেখতে পায়। মায়ের রান্না করার সময় হঠাৎ মা জ্ঞান হারিয়ে ফেলে। বাচ্চাটা দৌড়ে মায়ের কাছে গিয়ে তাকে তুলে হাসপাতালে নিয়ে যায়। এখানে নার্স বলে, সন্তান, তোমার মায়ের চিকিৎসার জন্য 10,000 টাকা লাগবে। বাচ্চাটা বলে, ঠিক আছে, নিয়ে আসি, আর হাসপাতালের বাইরে চলে যায়। সে দৌড়ে বাড়ির কাছে আসে। তারপর নিজের রুমে যায়। এখানে সে গুল্লকে টাকা জমা করেছিল। এখানে গিয়ে গুল্লক ভাঙে আর ভিতরে সব টাকা নিয়ে হাসপাতালের দিকে চলে যায়। হাসপাতালে এসে ভিতরে ঢুকে নার্সকে সব টাকা দেয়। নার্স টাকা নিয়ে তাকে বাইরে অপেক্ষা করতে বলে অপারেশনের জন্য। তারপর ছেলে হাসপাতালের বাইরে গিয়ে কাছে দাঁড়িয়ে থাকে। ভিতর থেকে তার মায়ের কান্নার আওয়াজ আসছিল। কিছুক্ষণ পর নার্স বাইরে আসে আর তাকে ভিতরে আসতে বলে। অপারেশন হয়ে গেছে। নার্স বলে, তোমার মা মারা গেছেন আর তোমার ভাই জন্ম নিয়েছে। ছেলে দেখে যে তার নতুন একটা ভাই হলো, কিন্তু তার মায়ের আর বাঁচেনি। বাচ্চাটা খুব রোয় আর মাকে বলে, মা প্লিজ উঠে পড়ো। তারপর তার ভাইও রোতে শুরু করে। বাচ্চাটা ওকে নিয়ে তার বাড়িতে নিয়ে আসে। ভাইটা ক্রমাগত রোয়, রোয়া থামাচ্ছে না। তাকে দুধ